কুরআন মিথ্যা, কুরআন মিথ্যা এর বানানো হাদিস, এটা সত্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমি বলবো, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমার ধর্ম ইসলাম, সেজন্য আমি অবশ্যই নিজেকে খুব ভাগ্যবান মনে করি এবং আমি অনেক গর্ববোধ করি যে আমি ইসলাম ধর্মের অনুসারী এবং আল্লাহ পাকের পবিত্র কালামে পাকের উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। আর সেই জন্যই আমি একজন মুসলিম এবং আমার ধর্মের উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। কিন্তু দেশের কিছু মানুষরূপী শয়তান এবং বিধর্মীদের দালালদের অবস্থা দেখে মনে হচ্ছে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত খুবই নিকটবর্তী। সেই জন আমি বাইরে মিথ্যাকে মিথ্যা রূপান্তরিত করার কারিগর, সত্য বলার প্রভাষক একটাই, হুকুম নম্বর মোহাম্মদ বাইজিদ হুসাইন হাসান। তার সাথে কত মানুষের নাম জড়ানো, সবার হ্যাঁ, আমি এটা এই জন্যই বলতেছি কারণ গত 28 নভেম্বর যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনাটা দেখার পর আমার মনে হচ্ছে কিয়ামত খুবই নিকটবর্তী। আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ মিথ্যা এবং এতে আরবি লেখা বলে রাগে ক্ষোভে কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছেন এক যুবক এবং তিনি এতেই ক্ষান্ত হননি, পবিত্র কালামে পাকের উপর বারবার বসাচ্ছেন লাথি এবং আরো করছেন অশ্লীল ভাষায় গালাগালি এবং এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এই ঘটনাটি ঘটেছে গত 28 নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউয়ার ফতেহপুর ইউনিয়নের বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় ঘটে যায় এই নেককারজনক ঘটনা। এটা কি কোরআন শরীফ কে পড়ছে? বাইজিদ। তার পিতার নাম কি? মোহাম্মদ তার পিতার নাম সে কি কারণে এই কোরআন শরীফ পড়ছে? কোরআন শরীফ সত্য না, এটা আরবি ভাষা লেখছে, আরবের লেখছে। হ্যাঁ, কোরআন মানে না, নবী মানে না, কোরআনের উপরে লাথি এটার উপর একটা ড্যাগার তুইছে, ড্যাগার তুই আসতে পারে তার কাছে বুঝে না। আমার ভালোবাসা মানুষ আমি গোসল করি, ফ্রেশ হবো, আমি বাইরে হবো, হ্যান থেকে জ্বালাইতে পারে, আমি কারণ যাবো অনেক হয়েছে তো, আমি ফ্রেশ হবো, ড্রেস আপ চেঞ্জ করবো। এবং এই যুবকের নাম বাইজিদ। সে লাউয়ার ফতেহপুর ইউনিয়নের বারিখাল গ্রামের বাসিন্দা এবং প্রয়াত খোকন মেম্বারের ছেলে। কোরআন অবমাননার অভিযোগে এলাকাবাসী বাইজিদকে আটক করে, কিন্তু তার ভাগ্য ভালো, ওই এলাকার সভ্য মুসলিম সমাজ তাকে কোনো আঘাত করেনি, তুলে দিয়েছে পুলিশের হাতে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেন। এই লাঠির ভিতরে কি আছে? লাঠির ভিতরে ভাই এটা আমার পরিচিতি, এটার মাধ্যমে খোকন মেম্বার বাইজিদের নাম পরিচিত হইব। কুরআন মিথ্যা এর বানানো হাদিস, এটা সত্য না। সত্য হইছে মালিক বলছে সত্য বলো, হৃদয়ে শান্তি দাও, মাটি ও পানিতে উৎপাদিত সব নিয়ামত তোমরা উপভোগ করো, তার কোনো টাকা লাগে না। কিন্তু আমার মনে হয় এরকম নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের ধরে পাথর মেরে হত্যা করে ফেলা উচিত। কিন্তু তার ভাগ্য ভালো, ওই এলাকার সভ্য মুসলিম সমাজ তাকে আঘাত করেনি, তারা তুলে দিয়েছে আইনের হাতে। কিন্তু প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, এই নেককারজনক ঘটনার যেন সুস্থ এবং নিরপেক্ষ বিচার হয়। এই আসামিকে যেন ইসলামী আইনে সাজা দেওয়া হয়, একে যেন ফাঁসিতে ঝুলানো হয়। কারণ কেউ যদি আমাদের শরীরে আঘাত করে সেটা আমরা মেনে নিতে পারবো, আমাদের শরীর থেকে রক্ত জড়ায় সেটা আমরা মেনে নিতে পারবো, কিন্তু আমাদের ধর্মে আঘাত করলে, আমাদের ইসলামে আঘাত করলে আমরা সেটা মেনে নিতে পারবো না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননা করলে আমরা সেটা মেনে নিতে পারবো না। আমাদের আল্লাহ পাকের পবিত্র কোরআনে পাককে অবমাননা করলে আমরা সেটা মেনে নিতে পারবো না। আপনাকে না কেউ মারে নাই, এরা আমার মাথার চুল, আমার মাথার এই বুকের বসব, কেউ না এইসব বললেন না, এটা আমার আত্মা, আমার আত্মায় প্রসারিত করছে। না কেউ মারধর করে নাই তো নাকি? আমি বলি
এইটা মনে করেন কি মার দুর্বল না, এটা হচ্ছে এদের আদর, ভালোবাসা, মায়া, মমতা। তো আমি সেজন্যই বলতেছি, আমরা যে যেখানে আছি প্রতিটা জায়গা থেকে নিজের মতো করে প্রতিবাদ করার চেষ্টা করি। তো সর্বোপরি এটাই বলবো, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানে হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী এবং রাসূল। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।